গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে 9টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে ব্লগটা একটু স্পেশাল ব্লগ, কারণ এই কারণেই আজকের দিনে আমার বড় ছেলে আজকে আমার কোলে এসেছিলো। তার জন্য আজকের দিনে আমার কাছে এই দিনটা খুব স্পেশাল একটা দিন। তো যাই হোক, ছোটো বাবুকে নিয়ে আমি সেরকম কিছু করতে পারবো না, তাই আমার শাশুড়ি মাদেরকে খেতে বলেছি। আমার শাশুড়ি মা যাদেরকে খেতে বলেছি সেরকম কিছুই করতে পারবো না, যতটুকু পারি করবো। তার মধ্যে শাশুড়ি মাও হেল্প করবে আমাকে। আর আজকে দিনে আমি যেগুলো পছন্দ করে আমার ছেলে, সেইগুলো হচ্ছে আমি ওকে করে দেওয়ার চেষ্টা করি। আর ছোটো বাবুকে নিয়ে তো আমি সত্যি বলতে করে উঠতে পারি না, জানি না কতটা কি করবো। স্কুলে গেছে, পরীক্ষা চলছে, আজকে হচ্ছে সায়েন্স পরীক্ষা। তো পরীক্ষা গেছে পরীক্ষা দিতে, তো পরীক্ষা দিয়ে চলে আসবে 11টার সময়। তার মধ্যে দেখি কতটা কি করতে পারি ওর জন্য। এখন উঠে বাসন মাজছি, বাসন মেজে তোমার দাদাভাইকে খেতে দিলাম। তোমার দাদাভাই খেয়ে গেল চিকেন আনতে, আর আমি এদিকে বাসন মাজছি। আর ভেবেছিলাম 2-1টা বাচ্চা কাচ্চা বলবো, কিন্তু বলতে পারবো না। ছোটো বাবু একদমই ছোট, প্রত্যেকবারই বলি, এবছর পারবো না, কিছু অসুবিধাও আছে। আর শুধু বিকালবেলায় সন্ধ্যার সময় কেকটা নিয়ে এসে কাটবে, তখন বাচ্চারা আসবে, বাচ্চাদের হাতে কেক মিষ্টি একটু করে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দেবো, ব্যাস, আর কিছু করব না। আর এই বেলা হচ্ছে আমার শাশুড়িমাদেরকে খেতে বলেছি, বাড়ির লোকটাই, আর বাড়ির ঘর আমাদের ঘরের লোকই, আর হচ্ছে আমার যাদেরকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। কি করছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব। হয়তো সব পারবো না, সব করতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তোমরা দেখতেও ভালো লাগবে না। তো এখন আমি উঠেছি বাসন মাজবো, আগে পায়েসটা বসাবো। আর আমার ছেলে ভাত মাথার থেকে লুচি টুচিগুলো খুব পছন্দ করে। তো দেখি ওর জন্য ভাবছি একটু লুচি বানাতে, যদি টাইম পাই তাহলে একটু লুচিও ভেজে দেবো ওকে, দেখি কতটা কি করতে পারি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো বাসন মাজতে বসে গেছি, এতগুলো বাসন মাজা হয়ে গেছে। তো দাদাভাই ব্যাগ নেবে চিকেন আনতে যাওয়ার জন্য, তো ব্যাগটা দিতে গেলাম। তো ফোনটা নিয়ে এসে বললাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই দেখো, এই কটা বাসন মেজেছি, এদিকে বাবুর দুধ গরম চাপিয়ে দিয়েছি, গ্যাসটা মুছা হয়ে গেছে, শুধু এখন গ্যাস পুরো মুছেছি। এই দিকটা মুছা হয়নি, এদিকটা মুছবো, বাসন আছে বলে এদিকটা মুছিনি, গ্যাসটা মুছা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ফটফট করে আগে আমি বাসনটা মেজে নিই, তারপরে পায়েসটা বসিয়ে দেবো বড় বাবুর। তো দেখতে থাকো ভিডিওটা, দেখি কতটা কি করতে পারি। তো চলো, আজকে তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প বলি বন্ধুরা আমার ছেলের বিষয়ে। আমার ছেলের ডেট দিয়েছিল, হওয়ার ডেট দিয়েছিল এপ্রিলের 10 তারিখে। সেখানে আমার বাবার ইচ্ছা ছিল, যেহেতু আমার প্রথম বেবি, প্রথম ডেলিভারি, তো আমার বাবার ইচ্ছা ছিল বা আমার মায়ের ইচ্ছা ছিল যে নর্মালে যেন বাচ্চা হয়, সিজার যেন না হয়। যেহেতু ওরা আগেকার মানুষ, কখনোই চাইছিল না আমার বাবা, যেহেতু বাবার প্রথম মেয়ে, যে কোনো রকম সিজার টিজার বা যা আর কি কাঁচি দিয়ে কাটাকুটি বা ওই সব তখন আলোচনা করছিলো, পছন্দ না। আমার বাবার তখন ইচ্ছা না, বাবা মায়েরও ইচ্ছা না যে নিজের সন্তানকে এভাবে কাটবে। যাই হোক, তো ওটা তো পরে থাক। তারপরে আমার 10 তারিখে ডেট দেওয়ার পর আমি বাবার বাড়িতে 9 মাসে চলে আসি। তো এখানে ডাক্তার দেখানোর পর এখানে আমাকে সরকারির হিসাবে 10 তারিখে ডেট দিয়েছিল। তো সরকারি বলতে সরকারি ডাক্তার দেখিয়েছিলাম। তো ওখানে ডাক্তার আমাকে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে ডেট দিয়েছিল। আর আমি প্রথমে পুরো 8 মাস শ্বশুরবাড়িতে দেখিয়েছি, আমার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদে। তারপরে আমি 9 মাসে বোলপুরে চলে আসি, যেহেতু আমার প্রথম বাচ্চা। আমার শ্বশুরবাড়ি লোক আসতে দিচ্ছিল না, কিন্তু আমার বাবা মা নিয়ে আসলো, যেহেতু আমার প্রথম সন্তান। বাবা মায়ের ইচ্ছা যে আমি ওখানেই হই। তো যাক, আমাকে নিয়ে আসে, তো রীতিমতো ডাক্তার দেখিয়ে তারপরে ওনারা 10 তারিখে ডেট দেয় এপ্রিলে। তো আমার বাবা মা ডিসিশান নিল যে 10 তারিখে যে গেলেই সিজার করবে, তো আমরা যাব না। আর এখন হচ্ছে আমি দেখবো কিছুদিন বাচ্চা, একটু লেট করেও করবো। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি প্রচুর কাজ করতাম আমার বাবু পেটে থাকতে, ওপর নিচ উঠা নামা। অনেকে বলে যে প্রচুর কাজ করলে নাকি বাচ্চা নর্মাল হয়, কিন্তু এগুলো একদম ধারণার বাইরে, এগুলো একদম ভুল। কারণ কিচ্ছু হয় না। প্রথম মাস থেকেই আমি যেটা মনে করেছি, ডাক্তার দেখাতে শুরু করলে মাসে মাসে যে ওষুধগুলো দেয়, সেই ওষুধগুলো খেতে খেতে মনে করো যে সিজার হয়, আমার মনে হয়। তাই আমি অনেকেরই দেখি এরকম। কিন্তু সত্যি কথা বলতে, যাই হোক, আমার বাবা মা সরকারি হিসাবে দেখায় যে নার্সিংহোমে নিয়ে গেলে যদি সিজার করে, তার জন্য সরকারিতেই দেখায়। সরকারিতে দেখানোর পর ডেটটা ওরা 10 তারিখে দেয়, কিন্তু 10 তারিখে আমার বাবু হয় না। বন্ধুরা, এতক্ষণে সারা হলো, সকালে স্নান করেছি, স্নান টান করে বাবুর পায়েস বসিয়েছি, কেউ বলবে না দেখে যে আমি স্নান করেছি।
আর তোমার দাদাভাই চলে আসলো, সবারই বাড়ির খাওয়া হয়ে গেছে মোটামুটি, কেউ নাই আর, শুধু আমার দেওর তো সেই সকালে বেরিয়ে যায় দোকানে, সে রাতে বাড়ি আসে, তো ও রাতে খাবে, বাকি আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই আর আমি বসে গেছি খাবার নিয়ে, ও দাদাভাই আর আমি বসে গেছি। আর তোমার দাদাভাই কেক নিয়েও চলে এসছে বড়বাবুর জন্য। এই দেখো কেক দেখতে পাচ্ছ, কেকটা এখন ফ্রিজে ভরবো। আর বড়বাবু ছোটোবাবু দুটো ঘুমিয়ে গেছে, বড়বাবু ঘুমাচ্ছিল না, বন্ধুদেরকে বলবে বলে খুব এক্সাইটেড হয়ে আছে। তাই বললাম কি যে আমি তো জন্মদিন তোমার করছি না, শুধু তো ঘরের লোক, তুমি বন্ধুদেরকে বিকালে বলবো, মানে কেক কাটবে, বন্ধুরা আসবে, এটা হচ্ছে ওর একটা আনন্দ। আর আমি একটু ঘুমিয়ে নাও, কারণ সে 5টায় উঠে, একটু না ঘুমালে ওর এনার্জিটা থাকবে না কেক কাটার। তো ওকে একটু বলে ঘুম পাড়ালাম। আর এখন আমরা খাবো, খেয়ে 3:30 কাঁচা হয়নি, দেখি এখন বাজছে কটা, 3:14 বাজে। যদি পারি তাহলে হচ্ছে কাজ ফট করে আমি কেচে নেব। তোমার দাদাভাই চান করবে, তো তোমার দাদাভাই এসে বললো খেতে দিয়ে দাও, খেয়ে নিই তারপরে চান করবো। তো দেরি হয়ে গেছে, তো চলো আমিও খেয়ে নিই। খেয়ে তারপরে কাজ মুছামুছি সব হয়ে গেছে, শুধু কাঁচাটা বাকি আছে, কাঁচাটা সেরে দিয়ে তারপরে ভাবছি যে একবারে নাইটি সারবো, মানে ছেড়ে দেবো। আর ছোটোবাবু ঘুমাচ্ছে বিন্দাস, এখন কোনো মানে ইয়ে নাই, তাড়াহুড়ো নাই। চলো খেয়ে নিই ফটফট করে, শান্তি করে, আর পরে আসছি বন্ধুরা। তুমি পোলাও খেয়েছো, বলে দাও, পোলাও খেয়েছো? পোলাও খেয়েছো, ভালো হয়েছে। আর কি খাবা? আর কিছু খাবা না? তাহলে কি হয়েছে, মন খারাপ? ভালো লাগছে না? ফোন দিচ্ছে না? ফোন দেখছিলা? আচ্ছা বন্ধুরা একটু বলে দিও, ফোন দেখা কিন্তু বেশি ভালো না, অবশ্য ফোন বেশি দেখে না, বলে দিলাম কিন্তু, ফোন দেখো সবাইকে বলে দিলাম। ও বলছে ও কেক খেতে খুব ভালোবাসে, বলছে আমি 3-4 বার করে কেক খাবো জেম্মা, হচ্ছে আমাকে 3-4 বার করে কেক দেবো। আমি আচ্ছা দেবো, কেক খেতে সত্যি খুব ভালোবাসে। তো চলো বন্ধুরা, আর পরে আসছি, খেয়ে নি ফাটফাট করে। তো যেটা বলছিলাম, 10 তারিখে আমার বাবু হয় না, তারপরে ডাক্তারকে যেই ডাক্তারকে সরকারি হিসাবে দেখাচ্ছিলাম, উনি আবার চেম্বারে আলাদাভাবে বসেন, সেখানে ভিজিট দেখেন। তো সেখানে রীতিমতো আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছিলো 10 তারিখে, যেহেতু তোমার দাদাভাই কিন্তু আসেনি, আমার শ্বশুর শাশুড়ি এসে গেছিলো। দাদাভাই মানে যেহেতু দোকান খুলতে হবে, শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই একই দোকানে থাকে, তো শ্বশুরমশাই চলে আসলে একজনকে দোকান খুলতে হবে, তো তোমাদের দাদাভাই দোকান খুলতো রীতিমতো। আর আমার শ্বশুর আর শাশুড়ি মা সেদিনই, যেদিন ডেট 10 তারিখে, ওনারা সেদিনই চলে আসে। তো সেদিনকার কোনো গল্প হয়নি, রাতের বেলায় আমাকে মানে সন্ধ্যার সময় ডাক্তার দেখাতে নিয়ে গেল, যে ডাক্তার আমাকে দেখছিল সেই ডাক্তারকে দেখাতে নিয়ে গেল। বন্ধুরা এখন বাজে 5:30, মোটামুটি সব হয়ে গেছে। বাবু ঘুমিয়েছিল, আমি একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করার পর শার্টটা কেটেছে, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, দিয়ে বাবু উঠে গেল। এখন এই দেখো, এই তো এই অবস্থা হয়ে আছে। তো একটু বেলুন ফুলাবো, যেহেতু কেকটা কাটবে, তো চলো একটু বেলুনগুলো ফুলিয়ে নিই, কারণ বড়বাবু আবার কেক কাটবে, ওর বন্ধুদেরকে সবকে ডেকে নিয়ে এসছে, চলো দেখার বন্ধুদেরকে, এখনো সবাই আসেনি। তো দেখতে পেলে ওর বন্ধুরা সব টিভি দেখছে এখন। আর রাজদীপ গেছে ওর বন্ধুদের জন্য বোধহয় ঠান্ডা বান্না কিছু মানে ফ্রিজ থেকে বার করছে, বোধহয় ঠান্ডা বান্না দেবে। তো চলো বন্ধুরা, তারপরে উনি আমাকে ডেট দেয়, যে মানে উনি আমাকে বলে, যে মা বাবাকে বলে যে বাচ্চা যখন মানে গাছের আম পেকে গেলে কি হয়, গাছের আম পেকে গেলে তো গাছ থেকে আমটা পেরে নিতে হয় না, বেকার ফেলে রাখলে তো হয় না, আমটা যদি নিজেই পড়ে যায় বা কোনো রকম ক্ষতি হয়। তো যাই হোক, বাবা মারা সেদিনকার আমাকে জানি না ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর একটা ওষুধ লিখে দিয়েছিল। তো সেই ওষুধটা খাওয়ার পর আবার এতটাই ব্যথা উঠে যায় বন্ধুরা, আমাকে সঙ্গে সঙ্গে রাতের বেলাতে আমাকে মানে হসপিটাল নিয়ে যায়। তো ওখানে দেখার পর ওনারা বলছে না, এখন তোমার কিছু হয়নি, দেরি আছে। তারপরে আমাকে হসপিটাল নিয়ে গিয়ে ওখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয় একটু দূরে, মানে আমার বোলপুর থেকে আমাকে বর্ধমান ট্রান্সফার করে, কারণ বাচ্চার মানে জল নাকি বলছিল ওনারা শুকিয়ে গেছে, ওনাকে নিয়ে যেতে হবে, সিজার হবে। তো বর্ধমানে নিয়ে গিয়ে আমার সিজার হয়, আর বাবু ভালোভাবেই হয়েছিল, বাবুর এমনি কোনো অসুবিধা হয়েছিল না। তো এই ছিল আমার গল্প। ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছিল, ওনারা রিস্ক নিচ্ছিল না, যেহেতু বাচ্চা মানে জল শুকিয়ে গেছিলো, ওই জন্য নর্মাল হওয়ার কোনো চান্সই ছিল না। আর ওনারা বলছে সেরকম ব্যথা ওঠেনি, তার জন্য আমাকে নিয়ে গেল বর্ধমানে সারা রাত কষ্ট করার পর ব্যথাও করছিল কোমর দিয়ে, মাজা দিয়ে। তারপরে আমার 10টায় হচ্ছে গিয়ে আমার সিজার করে ছেলে হলো, সকাল 10টায়। সবাই দিকে দাঁড়া, সবাই দিকে দাঁড়ায়, সবাই
পিউ দাঁড়াও, এদিকে সবাই দাঁড়াও। আর একটা কথা বলি, এপ্রিলে 10 না, এপ্রিলের 16 তারিখ, হ্যাঁ 16 না, হ্যাঁ 16 তারিখে, 17 তারিখে ডেট দিয়েছিল, আর বাবু হয়েছিল 19 তারিখে। একদিন পর, হ্যাঁ একদিন পর হয়েছিল, 10 তারিখ না, ওটা 17 তারিখ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর পাশে থেকো, আর আমার ছেলেকে সবাই তোমরা আশীর্বাদ করো। আর যেটা বলছিলাম, আমি কিন্তু আমার বড় ছেলের বেলায় ব্যথাও পেয়েছি, প্রচুর ব্যথা পেয়েছি, আবার আমার সিজারও হয়েছে, মানে আমার কষ্ট হয়েছে, আবার সিজারও হয়েছে। তো একমাত্র আমাকে আবার বড় হসপিটালে পাঠিয়ে দিয়েছিল এই কারণেই, যেহেতু মানে জল শুকিয়ে গেছিলো, বাচ্চার জলে থলে হয়, তার জন্যই আমাকে আবার সিজার করতে হয়েছিল। তো এই ছিল আমার বড় ছেলের গল্প, কষ্টও করেছি।